হ্যালো এভরিওয়ান, আমি মনীষা। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। আজ কৌশিকী অমাবস্যা। আজ আমার বাবার বাড়ির 53 বছরের বাৎসরিক কালী পুজো। আর এই পুজো উপলক্ষেই সকাল সকাল চলে এসছে আমার বর ও আমার দিদির মেয়ে মান্তু। যেহেতু বাড়ির পুজো তাই আমি কিন্তু দুদিন আগেই চলে এসেছিলাম, আর আজকে ওরা দুজনে এলো। মান্তুর সাথে আমার অনেক দিন পর দেখা, প্রায় 1 বছর পর। আজ যেহেতু বাড়িতে পুজো তাই সন্ধ্যাবেলা অনেক লোকজন আসবে, আর এখানে তারই জোর কদমে প্রস্তুতি চলছে। আজকের সন্ধ্যের সমস্ত রান্না এই কাকিমারাই করবেন। নিজেদের মতন করে গুছিয়ে নিয়ে তারা রান্নাও বসিয়ে দিয়েছেন। আর এখানে এখন চলছে মায়ের ভোগ রান্নার প্রস্তুতি। এখানে আমার ছোট কাকি নারকেল কোড়াচ্ছে, আর আমার আরেক কাকি মায়ের ভোগ রান্না করছে। ছোটবেলা থেকে এই পুজোর সাথে অনেককে যুক্ত থাকতে দেখেছি। উপোস করা থেকে শুরু করে মায়ের ভোগ রান্না, সমস্ত যাবতীয় কাজ তারা ভালোবেসে ভক্তি সহকারে নিজেদের কাঁধে দায়িত্ব তুলে নিতেন। কিন্তু আজ আর তাদের মধ্যে অনেকেই নেই, তাই এই পুজোর সমস্ত কাজ এখন আমার মা কাকিদেরই করতে হয়। আর এখানে বিকেল বিকেল চলে গেছে মাকে আনতে। যেহেতু আমাদের গ্রামে বাড়ি তাই আমাদের এখানে এখনো ভ্যানের প্রচলনটা আছে, আর মাকে ভ্যানে করেই আনা হচ্ছে। আর এই যে আমাদের বাড়ির সব থেকে ক্ষুদে সদস্য, আমার ভাইয়ের ছেলে রেহু, ও গেছে ওর বাবার সাথে ঠাকুর আনতে। আজ মনে হয় সব থেকে বেশি খুশি ও। আমরাও কিন্তু ছোটবেলায় এই একই রকমভাবে খুব খুশি থাকতাম এই পুজোর দিনে। আমরা সব ভাই বোনেরা মিলে অপেক্ষা করে থাকতাম কবে আমাদের বাড়ির এই কালী পুজো আসবে। আমরা দুর্গাপুজোর থেকেও বেশি এই কালী পুজোতে আনন্দ করতাম। সত্যি ছোটবেলাগুলো কি ভালো ছিল না? আবারও যদি সেই দিনগুলোতে ফিরে যেতে পারতাম, কি ভালোটাই না হতো। এইদিকে চলছে খিচুড়ি রান্না। আজকের মেনুতে আছে খিচুড়ি, আলুর দম, বেগুনি, চাটনি, পাঁপড় ও পায়েস। নতুন মাকে আনার আগেই এখানে পুরনো মাকে বরণ করে নেওয়া হচ্ছে, কারণ এবার এই মাকে বিদায় জানানোর পালা। আগে ছোটবেলায় ঠাকুমাকে এভাবেই বরণ করতে দেখেছি, তারপর মা কাকিদের দেখেছি বরণ করতে, আর এখন তাদের বৌমারা বরণ করছে। এভাবেই 3টে জেনারেশন ধরে আমাদের বাড়িতে পুজো হচ্ছে। আমাদের বাড়িতে যেহেতু কালী মন্দির আছে তাই আমাদের বাড়িতে নিত্য কালী পুজো হয়। 1 বছর পর আবারও এই কৌশিকী অমাবস্যায় এই মূর্তি বিসর্জন দিয়ে নতুন মূর্তি আনা হবে। আজ থেকে 53 বছর আগে এই কৌশিকী অমাবস্যাতেই প্রথম চাকরি পেয়ে আমার বাবা এই পুজো শুরু করেছিল। আজ বাবা নেই ঠিকই, কিন্তু সেই পুজো একই রকমভাবে হয়ে চলেছে। আমার সব কাকু জেঠুর ছেলেরা এই পুজোর ভার সমানভাবে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে, আর আজ সমস্ত দায়িত্বটা তাদেরই। আর এখানে সন্ধে হতেই সব আত্মীয় স্বজনও চলে এসছে, আর এখানে আমি একটু সবার সাথে কথা বলছি। আর একটু পরেই ব্রাহ্মণও পুজোয় বসে পড়বেন। ওম গ্লাং ওম হ্রিং ওম ওম ছো মহাপ্রদ কাঙ্গরপতা নমস্তে সূর্যাকে সুধায় সুহায় বতু ঈশান মন্ত্র সুহস্তায় পর উদ্দেশ মন্ত্র সুকরতাল কৃষ্ণ হস্তায় পর অর্থ কৃষ্ণ হস্তায় পর এই পদ্ম লিঙ্গ সন্ধ্যের একটু পর থেকেই ব্রাহ্মণ পুজোয় বসে পড়েছেন, আর এখানে পুজো চলছে, আর তার সাথে চলছে 108 প্রদীপ জ্বালানোর প্রস্তুতি। যেহেতু একটু পরেই মায়ের আরতি হবে, আর এই 108টা প্রদীপ দিয়েই মায়েরকে আরতি করা হবে। পুজো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, আর আমাদের বাড়ির এই পুজো চলে সারা রাত ধরে। আর এবার সময় মায়ের আরতির, আর এখানে তারই জন্য সবাই মিলে এই প্রদীপ জ্বালাচ্ছে। শুনেছি মায়ের কাছে নিজের মনের ইচ্ছে জানিয়ে কেউ যদি এই প্রদীপ জ্বালায় তাহলে নাকি মা তার মনের ইচ্ছে অবশ্যই পূর্ণ করেন, কারণ আমাদের বাড়ির মা খুবই জাগ্রত। আর এখানে সবাই নিজেদের মনের ইচ্ছে জানিয়ে এবার এই প্রদীপ জ্বালাচ্ছে। আর এখানে ঢাকের তালে তালে চলছে মায়ের আরতি। এখানে 108 প্রদীপ দিয়ে মাকে আরতি করা হচ্ছে।
পুজো প্রায় শেষের পথে, বাইরে ভোরের আলো ফুটে গেছে। এবার পুজোর শেষে সবাই মিলে যাব একটু বিশ্রাম করতে, কারণ সবাই রাত জাগা। আজ তবে এই পর্যন্তই থাক, আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এখনকার মতন টাটা।